হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ বানাবো টমেটো পেস্তা। এটি খুব সহজেই ঘরে থাকা অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঝটপট বানানো যায়। চলুন বানিয়ে ফেলি। একটি প্যানে কিছু পানি বয়ল করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সল্ট। অ্যাড করে দিচ্ছি 500 গ্রাম পেনি পেস্তা। পেস্তাটি 15 to 20 মিনিটসের জন্য কুক করে নিব, অথবা পেস্তাটা বয়ল না হওয়া পর্যন্ত কুক করে নিব। পেস্তাগুলো ফুললি কুক হয়ে গিয়েছে, এবার পানিগুলো পেস্তা থেকে ঝরিয়ে নিচ্ছি। পরে ইউজ করার জন্য এই পেস্তা পানি থেকেই হাফ কাপ পানি উঠিয়ে রাখছি। একটি গরম প্যানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ অয়েল। একটা মিডিয়াম রেড অনিয়ন কুচি করে কেটে নিয়েছি। 1 টিস্পুন গার্লিক। এবার পেঁয়াজ এবং রসুনটা 1 to 2 মিনিটসের জন্য ভেজে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। অনিয়নটা কুক হয়ে গিয়েছে, এবার আমি অ্যাড করে দিচ্ছি 5টা মিডিয়াম টমেটো। তাড়াতাড়ি কুক হওয়ার জন্য আমি টমেটোগুলো খুব ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা 4 to 5 মিনিটসের মতো কুক করে নিব, অথবা হালকা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা সফট হয়ে গিয়েছে, এবার অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন সল্ট, হাফ টিস্পুন মিক্সড হার্ব, 1/4 টিস্পুন চিলি পাউডার, 1/3 কাপ কেচাপ। সব কিছু একবারে মিক্স করে নিব। সব স্পাইসগুলোই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। টমেটো সসটা আরও 3 to 4 মিনিটসের জন্য কুক করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি বয়েল করে রাখা পেস্তাগুলো। এবার পেস্তার সাথে সসগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। পেস্তাগুলো সসের সাথে মিক্স হয়ে গিয়েছে, এবার অ্যাড করে দিচ্ছি রেখে দেওয়া বয়েল করা পেস্তার পানিগুলো। পেস্তার সাথে পানিটা মিক্স করে নিচ্ছি। এবার পেস্তাগুলো মিডিয়াম টু হাই হিটে একটা লিড দিয়ে 3 to 5 মিনিটসের জন্য কুক করে নিব। পেস্তাটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, তবে যখন লিড দিয়ে রেখেছিলাম এর মাঝে মাঝে আমি পেস্তাটা নেড়ে দিয়েছিলাম, যাতে নিচে দিয়ে পেস্তাটা লেগে না যায়। এবার পেস্তাটা পরিবেশন করে দেখাচ্ছি। খুব সিম্পলি রেডি হয়ে গেল টমেটো পেস্তা। আশা করি আপনারাও ঘরে ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।